যদি তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় যায় তারা কেউ মন্ত্রী হবে। কল্পনা করতে পারছেন যদি শেখ হাসিনা মন্ত্রী হয় তাহলে কি হতে পারে? মানে এরা আপনার মন্ত্রী, এরা আপনার লিডার। আপনার আত্মহত্যা ছাড়া নিজেদেরকে কোনো পথ আছে আপনাদের? যারা আওয়ামী লীগকে মানে মনে করেন যে এরা জাতীয় দুশ্মন, এরা আসলে মানুষকে হত্যা করবে আবারও, এবং সে তো ডিক্লেয়ার দিচ্ছে, সে তো ডিক্লেয়ার দিয়ে আসতেছে আমি খালি গরিব মানুষের কিছু খাওয়াবো আর বাকি সব আমরা খালি মানে অপরাধী। মানে 17 বছর সে শুধু প্রতিশোধ নিল। আওয়ামী লীগ ধারাবাহিক কর্মসূচি দিয়েছে আগামী ডিসেম্বর, ধরেন আগামী ডিসেম্বর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি। এর মধ্যে আছে হরতাল, যমুনা মার্চ টু যমুনা। চিন্তা করছেন? মানে মার্চ টু যমুনা, হরতাল, তারপরে অবরোধ, গাজীপুরে হরতাল, এই 27 তারিখ বিক্ষোভ। মানে আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে। এবং কারা কর্মসূচি দেয়? মানে মানসিক বিকারগ্রস্ত কয়েকটা আছে না, মূর্খ, ওই যে অনলাইনে এবং ইংল্যান্ড আমেরিকাতে দেখেন না, এরা কর্মসূচি দিচ্ছে ভাই। কোন যোগ্য কোনো মানুষও নাই কাছাকাছি। এদেরকে এই যে কয়েকটা নুইসেন্স, ওই হাতে গোনা, টোটাল হাতে গোনা 30 থেকে 40টা আছে নুইসেন্স সারা পৃথিবীতে এখন আওয়ামী লীগের পক্ষে, যারা এই গেউ গেউ মেউ মেউ করে। তাদের ধারণা যদি তারা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় যায় তারা কেউ মন্ত্রী হবে। কল্পনা করতে পারছেন যদি শেখ হাসিনা মন্ত্রী হয় তাহলে কি হতে পারে? মানে এরা আপনার মন্ত্রী, এরা আপনার লিডার। আপনার আত্মহত্যা ছাড়া নিজেদেরকে কোনো পথ আছে আপনাদের? এবং এই যে মাসুদ কামাল বা আনিস আলমগীর বা অন, যারা যে বক্তব্য দেয়, এরা ঘুরে ফিরে বলতে চায় শেখ হাসিনা ভালো ছিল, রাইট, ভালো ছিল। আপনি কল্পনা করতে পারছেন এরা কোথায় অবস্থান করে এরা? এবং এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চাই আপনাদের সাথে, লেডিস এন্ড জেন্টলম্যান। মাসুদ কামাল, এই আনিস আলমগীররা জীবনে কোনো কিছু তেমন কোনো সফল না। এখন মনে করলো এই একটা সুযোগ আছে, যেহেতু কেউ নাই, আমরা এই খালি ময়দানে যদি একটু দাঁড়াতে পারি তাহলে শেখ হাসিনা আসলে আমি হব, ধরেন প্রেস সেক্রেটারি, এই হবে তথ্যমন্ত্রী। এই এই যে এই যে কয়েকটা ভ্রান্ত ধারণার, এই যে কয়েকটা, আর বাকিগুলা তো স্ট্রিট মানে স্ট্রে ডগস, এগুলাকে নিয়ে শেখ হাসিনার বাজার। শেখ হাসিনা যদি সত্যিকার অর্থেই যদি মানুষ হতে পারতো তাহলে তার আত্মহত্যা করা উচিত ছিল এখন এই মুহূর্তে। আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। তার এখন মুখ লুকানো উচিত ছিল যে আর জীবনে আমি আমার মুখ দেখাবো না কাউকে। কিন্তু এখান থেকে বলতেছে কাউকে আমি এবার এবার যাচ্ছি যে আমি যাচ্ছি, মনে হচ্ছে সে আগামীকালকে ক্ষমতায় চলে আসবে। আমি যে এবার যাচ্ছি, আমি কিন্তু মানে কোনো উন্নয়ন করবো না, গ্রামের মানুষকে কিছু খাবার দিব, আর বাকি সব হচ্ছে গিয়ে খালি প্রতিশোধ, আর দেখে নিব, সেরে নিব, ফেরে নিব, খেরে নিব। কল্পনা করতে পারছেন আপনি? মানে এবং এরও অনুসারী আছে জেনে শুনে একটা মানবতা বিরোধী অপরাধী মহাকুনির, জেনে শুনে তাকে সাপোর্ট করে তো মুসলমান হিসেবে সবচেয়ে বড় অপরাধের। এই মানুষগুলা কি কখনো ব্যস্ত যেতে পারবে? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন। জেনে শুনে তার নিজের চোখে দেখা, মানে হত্যাকারী একজন খুনিকে, কি মুসলমানের বাচ্চারা হলো, খুনিকে সরাসরি মানে সাপোর্ট দিচ্ছে, তার জন্য সংগ্রামে নামতেছে। এর চেয়ে বড় বিপজ্জনক কি হতে পারে একজন মুসলমানের জন্য? আপনি জানছেন মার্ডারার, খুনি নিরীহ মানুষকে খুন করেছে। এটা না যে যুদ্ধ লেগে যুদ্ধের ভিতরে কাউকে খুন করেছে, নিরীহ মানুষকে। ভাই সামটাইমস উই আর নস্টালজিক। আচ্ছা, আমি জেনে শুনে মানুষকে খুন করেছে, মানে তার চোখের সামনে নিরীহ ছাত্রছাত্রীদেরকে খুন করেছে। এই মহাকুনি, ম্যাস মার্ডারার, তাকে আপনি সাপোর্ট দিচ্ছেন। কিভাবে সাপোর্ট দেন আপনি? আপনি মুসলমানের বাচ্চা না? দুজক ব্যাস দুজকে নিয়ে কোনো বিন্দু মাত্র আপনার অনুশোচনা নাই এবং চিন্তা নাই আপনার? কিভাবে দেন? আমি যদি জানি যে একজন মানুষ সরাসরি খুনের সাথে জড়িত এইভাবে আমার চোখের সামনে, নো ওয়ে। এই জীবনে আমার ভাই হলে না বাপ হলে কাজ হবে না। আমি জীবনে সাপোর্ট তো দিবই না, বরং তার বিরোধিতা আমি সবসময় করবো। একটা এখানে আওয়ামী লীগের প্রশ্ন যদি আসে, ইয়েস ইউ ক্যান টক অ্যাবাউট দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান, লাইক আমরা চাই আওয়ামী লীগকে ক্ষমতায়, সে করেছে, আওয়ামী লীগ তো করে নাই। দিস ইজ মেবি লজিক্যাল, বাট তার চোখের সামনে একজন মানুষ হত্যাকারী, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, মানে জাতিসংঘ যাকে এই নতুন এই লাস্ট ডেকেডের ভিতরে, শি ইজ দ্য অনলি ওয়ান the United Nations investigated and found out that she committed crimes against humanity, and she's a mass murderer. And you see that, you witnessed this murder, and now yet you are claiming she's your leader. This is dangerous, guy. As a মুসলমানের বাচ্চা হিসাবে এর চেয়ে বড় বিপজ্জনক আর অধপতন আর হতেই পারে না। হতে পারে না। দিস ইজ আনবিলিভেবল। আপনি 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 যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন এটা ইম্পসিবল। রাজনৈতিক আওয়ামী লীগকে তো সাপোর্ট দিতে কেউ না করে নাই, কিন্তু তাকে সাপোর্ট দেওয়া সরাসরি, দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ আনএক্সেপ্টেবল। কারণ সে আপনার জেনে শুনে সে একজন মহা খুনি, একটা দুইটা না, অ্যাক্সিডেন্টে খুনি না, যুদ্ধ লেগেছে, যুদ্ধের মানুষ মারা গেছে তাও না, জেনে শুনে সরাসরি খুন করেছে, এবং এই লোককে আপনি সাপোর্ট দিচ্ছেন। ভেরি ভেরি প্যাথেটিক এগুলা, বুঝছেন? আপনি দল করেন, দল তো আওয়ামী লীগ না করবেন না, এটা তো কেউ বলে নাই, এটা করতে পারেন আপনি, বাট এভাবে সরাসরি এভাবে মানে সাপোর্ট দেওয়া যায়? যায় এটা করা? এটা কি করা উচিত? গেল একটা। আপনি দেখেন তারা কর্মসূচি দিয়েছে, দুজন মানুষ মিছিল নিয়ে বের হতে পারে না, নির্বাচন আসতেছে, মানে এখন তারা মার্চ টু যমুনা, এই যে গরিবের ছেলেগুলাদের টাকা পয়সা দিয়ে এদেরকে মাঠে নামাচ্ছে বাংলাদেশে,
এদেরকে যদি শক্ত হাতে দমন করা যায়, এরা কখনো আর মাঠে নামবেন না। এখন আমি দেখছি এখানে মানুষ বলতেছেন, আসো আসো আসো, খেলা হবে। মানুষ এই যে এখন যদি এরা ডিস্টার্ব করে, জনগণ কালকে দেখলাম লাঠি দিয়ে বের করে, একজন একজন সাধারণ দিনমজুর লাঠি দিয়ে, মানে আপনার এদেরকে পিটাইয়া আপনার পুলিশ দেখে তারা দড়িয়ে দিচ্ছে গতকালকের যে মিছিলের যে তারা ধরো। এখন এরা কিভাবে বের হবে? এখানে সরকারে যে কিছু মানুষ আছে এরা সহযোগিতা করতেছে, করতেছে না তা না, করতেছে ডেফিনেটলি। এটা তো একটা বিপজ্জনক জিনিস। এভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা যাবে না। তারা দেখতেছে। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই, মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। যারা আওয়ামী লীগকে মানে মনে করেন যে এরা জাতীয় দুশ্মন, এরা আসলে মানুষকে হত্যা করবে আবারও, এবং সে তো ডিক্লেয়ার দিচ্ছে, সে তো ডিক্লেয়ার দিয়ে আসতেছে, আমি খালি গরিব মানুষের কিছু খাওয়াবো আর বাকি সব আমরা খালি মানে অপরাধী। মানে 17 বছর সে শুধু প্রতিশোধ নিল। তো এই দেশের 22 কোটি 18 কোটি মানুষ আছে, এদেরকে কোনোদিনই কোনো নিস্তার নাই। মানে এরা কি কখনোই মানে বেরোতে পারবে না এই 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 প্রতিশোধের রাজনীতি আর প্রতিশোধের মানে ব্যবস্থা থেকে? কবে আমাদের মানুষ বের হবে? কবে এই দেশটা শান্তি? 22 কোটি মানুষ এদেশের একটা পাগল মহিলার কাছে কি জিম্মি হতে পারে? কখনোই না, কখনোই না। এটা আপনারা ভেবে দেখবেন এই বিষয়গুলা। আওয়ামী লীগ কেউ যদি মনে করেন যে আসা উচিত, yes we can talk every day, I say that we can debate about that, but not within next 10 years, because তারা যে অপরাধ করেছে সেই অপরাধকে এবং আওয়ামী লীগকে মানুষ করতে গেল 10 ইয়ার্স এর ভিতরে এদেরকে বাহিরে রাখতে হবে। তারপরে দেখা যেতে পারে মানে এরা আসতে পারবে কিনা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি বাংলাদেশে কখনো ফিরে, সেটা হবে ব্লাড বথ মানে রাজনীতি। এটা কোনো বাংলাদেশ হবে না। এখানে মানুষের আর সে কোনোভাবে এসে আগের শাসন যেটা এটা প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশে, কারণ সবকিছু অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে সে শুরু করতে গেলেও তার কয়েক বছর লাগবে। এর ভিতরে চেষ্টা করবে, এখানে শুধু গৃহযুদ্ধ লাগবে দেশটাকে, মানে এটা। এবং সে দেখেন কি করতেছে তারা আপনার এই। এবং আওয়ামী লীগ কেন এখন নির্বাচনের আগে? কারণ তারা জানে নির্বাচনের আগে সুশাসন দিতে পারে। মাথায় রাখবেন কতজন মানুষ আছেন আপনারা, ধরেন 400 জন মানুষ আছেন অন এন্ড অফ, রাইট? সুশাসন দিবে এমন কোন সরকার আওয়ামী লীগ চাইবে না। কেন চাইবে না? মনোযোগ দিয়ে শুনবেন। সুশাসনের কোন সরকার আসলে গতানুগতিক এই রাজনীতির দল যারা আছে এরা অটোমেটিকলি দে উইল বি ওয়াইপড আউট, দে উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য পলিটিক্যাল সারফেস। কারণ একবার যদি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে 460-70 পিপল আছেন, একবার যদি বাংলাদেশের মানুষ ইফ দে ক্যান টেস্ট অফ এ গুড গভর্নেন্স, ইটস ওভার ফর ওই দাপের রাজনীতি, ওই টাইপের রাজনীতি যেগুলো আছে অটোমেটিকলি উইল বি এলিমিনেটেড। আপনারা, আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা এই যে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এগুলো দেখেন নাই কেন? ছাত্রদলের অনেক ভালো ক্যান্ডিডেট থাকার পর পাশ করতে পারে নাই। আপনি কি মনে করেন শুধু ছাত্রদলের এরা খারাপ? নো, এরা ছাত্রদলকে তারা আওয়ামী লীগের মতোই মনে করেছে বাংলাদেশের ছাত্র সমাজ যারা, যে কারণে ভালো প্রার্থী থাকার পরেও, যোগ্য প্রার্থী থাকার পরেও ছাত্রদল একটি পাশ করতে পারে নাই। তারা মনে করেছে ছাত্রদল ছাত্রলীগ সমান, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, দেয়ারফর আমরা ভোট দেবো না। এটাই মেন্টালিটি। অথচ অনেক ভালো ভালো প্রার্থী কিন্তু ছাত্রদলের পক্ষে আসিল, কিন্তু পাশ করতে পারে নাই। ঠিক একইভাবে যদি রাষ্ট্র ক্ষমতায় কখনো সুশাসন দিতে পারে এমন কোন প্রার্থী, এমন কোন দল ক্ষমতায় আসতে পারে, it's gone. আওয়ামী লীগ will never return to Bangladesh. তখন আমি হাসিনার কথা বলছি না। আওয়ামী লীগ itself as a political party will never be able to come back into the political surface of Bangladesh. That is guaranteed. That's why Sheikh Hasina knows that. Sheikh Hasina, it's a fear. There's a fear going on right now. তাদের ভিতরে যে আর আমাদের ফেরার সম্ভাবনা কতটুকু তারা ক্যালকুলেট করে দেখেছে। যদি কখনো সুশাসন দিতে পারে এমন কোন রাজনৈতিক দল বা এমন কোন রাজনৈতিক সরকার এই মুহূর্তে নির্বাচনের মাধ্যমে, কোয়ালিশনের মাধ্যমে, যেমন জামাত বিএনপি আসলো, it's gone for আওয়ামী লীগ। আমি বিশ্বাস করি যেভাবে ফেটান শুরু হয়েছে রাজনীতিতে, বলে রাখি, ইফ ইউ সি এ কোয়ালিশন গভর্নমেন্ট বিএনপি এবং জামায়াতের, ডোন্ট বি সারপ্রাইজড। লিখে রাখলাম আজকে 23rd of October, রাইট নাও হোয়াট টাইম ইট ইজ হিয়ার ইজ 12 রাইট নাও। লিখে রাখেন আজকে আপনাদের কয়টা, 10টা, সম্ভবত 10টা 2 সকাল, মানে 23 তারিখ অক্টোবরের 2025। এমনও হতে পারে যে রাজনৈতিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি এককভাবে সরকার গঠন করা বিপদ, মানে ইম্পসিবল হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে, বলছি না হবে, হয়ে যেতে পারে, might be, because still we got 3.5 months. Many things can happen. There will be dramatic, unless a dramatic changes. The way it graphs is going up, you know what I mean? We could see a coalition government, national unity government. Don't be surprised. If so, আওয়ামী লীগ শেষ, done. চিরতরে আওয়ামী লীগ শেষ, আর আসতে পারবে না কখনো ফিরে। That's what it is. এর জন্য শেখ হাসিনা জানে, শয়তান তো এখন থেকে শুরু করেছে ঝামেলা, যে যদি এটা হয়ে যায়, তারা জানে যে বিএনপি আসলে তারা ভারত দিয়ে যে কোন ভাবে চেষ্টা করবে বিএনপিকে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি, at least 35 to 40% absence in BNP right now. That is for sure, we know that. So এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। এজন্য তারা চায় না
শক্তিশালী কোনো গভর্নমেন্ট তৈরি হোক, কারণ শক্তিশালী বা ইউনিটি গভর্নমেন্ট যদি হয় বাংলাদেশে, উইচ ইজ মোস্ট লাইকলি দ্যাট আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট গভর্নমেন্ট রাইট নাও, নির্বাচনের মাধ্যমে যদি জামাত বিএনপির কোয়ালিশন হয়ে যায় এনসিপি সহ, ইটস ডান, ইটস ডান ফর আওয়ামী লীগ। আওয়ামী লীগ শেষ। কারণ এর ভিতরে আর আর ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিয়ে ক্ষমতা আসার সম্ভাবনা ইটস নট পসিবল এট অল, ইম্পসিবল। কারণ দেশে বিদেশে মানুষ সব ধরে আছে, এরা পাকড়াও করে প্রতিটা জায়গাতে, আর বাংলাদেশ তো আসতেই পারবে না। ইন্টারন্যাশনাল মেকানিজম যেটা, সেটা এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই গভর্নমেন্টে পার্ট থাকবে, আর আই ক্যান টেল ইউ দ্যাট দ্যাটস ওভার ফর দেম। এবং শেখ হাসিনা এটা জানে বলেই শেখ হাসিনা কিন্তু এখন দেখেন আপনি এই ধরনের মানে তার মধ্যে অস্থিরতা কাজ শুরু করেছে যে নির্বাচনের পরে কি হবে। তারা বসেছিল যে তারা মনে করেছিল যে একটা পার্টিকুলার দল যদি ক্ষমতায় যায় তাহলে উই মে there is a chance we can manipulate them, or we can make some kind of like a noise so that we can get through or slip through this loophole. But এটা দেখতেছে এখন যেভাবে যাচ্ছে, তারা মনে করে এখন এই মুহূর্তে যে আগামীতে যদি একটা শক্তিশালী গভর্নমেন্ট তৈরি হয়, সেই গভর্নমেন্ট কোনোভাবেই আওয়ামী লীগকে আর দাঁড়িয়ে আসতে দিবে না। এর মধ্যে জুলাই সনদ যেটা আছে, সেটা যখন স্বাক্ষর হবে, দেশে আইনের শাসনের অনেক প্রক্রিয়াই উন্মুক্ত হয়ে যাবে। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস নট এ গুড সাইন ফর আওয়ামী লীগ। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই ভাই কোটাই বলুক যদি তু জানতে ইসলামকে ভোট দিবে। আচ্ছা, জামাত ইসলামকে আপনি বলছেন দেউক, আমি তো বলছি না দিবে না, আমি বলছি দিবে। যদি নাটকীয় পরিবর্তন হয়, যদি স্প্লিট হয়, তাহলে কিন্তু মনে রাখবেন কি হবে, একটা কোয়ালিশন গভর্নমেন্ট বা ইউনিটি গভর্নমেন্ট হতে পারে, যেটা আরো ডেঞ্জারাস আওয়ামী লীগের জন্য। একক গভর্নমেন্ট হলে ধরেন বিরোধী দল বিএনপি থাকলো অথবা বিরোধী দল জামাত থাকলো, ধরে নিলাম তারা করবে না, বিএনপি যাবে না আওয়ামী লীগের সাথে, হতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য আস্তে আস্তে এদের সাথে একটা মেনটেন করা, লিয়াজু মেনটেন করে, আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগ আসো, তোমরা আন্দোলন করি, নামাই, আর একটা ইলেকশন দেই, আমরা তো দুর্নীতিগ্রস্ত, 80% রাজনীতিবিদ বাংলাদেশের করাপ্টেড, এজ ইউ নো দ্যাট রাইট, যারা অলরেডি দে হ্যাড এ টেস্ট অফ পাওয়ার, রাইট? এটা বাস্তবতা। তো এটা হতে পারে। আর যদি ইউনিটি থাকে ন্যূনতম, আমি আপনাদেরকে বলে দিতে পারি, তাহলে ইটস ওভার। এবং বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের রাজনীতিবিদরা সিচুয়েশন অ্যাসেস করে, রিস্ক অ্যাসেস করে তারা রাজনীতিতে নাই। তারা শুধুমাত্র দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং আপ অর হোয়াট দে আর ডুইং রাইট নাও। তারা মনে করে আমরা ভোট দিব, নির্বাচিত হবে, সরকার গঠন করবো। নো প্ল্যান হোয়াটসোএভার, হোয়াটস কাইন্ড অফ গভর্নমেন্ট, হোয়াট কাইন্ড অফ কান্ট্রি দে ওয়ান্ট টু সি ইন দ্য ফিউচার, দে হ্যাভ নো আইডিয়া হোয়াটসোএভার। তারা মনে করে আসি স্বাভাবিক, কারণ ওই যে বললাম যে ওই রিস্ট্রাকচার অফ পলিটিক্যাল ব্রেইনস, I mean, have not formed yet. This is complete absence in their thinking or thought. Therefore, this is not possible.